ভারতের একদম শেষ মাথায় ঘন সবুজ জঙ্গল আর নীল জলে ঘেরা একটা দ্বীপ গ্রেট নিকোবর। বাইরে থেকে দেখলে একেবারে শান্ত, ছবির মতো সুন্দর, কিন্তু এই আপাত শান্ত পরিবেশের মধ্যেই তৈরি হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় আর মহত্ত্বাকাঙ্ক্ষী একটা মেগা প্রকল্পের রূপরেখা। তবে এই স্বপ্নের পেছনেই লুকিয়ে আছে একটা গভীর দ্বন্দ্ব, যা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়: উন্নয়নের জন্য আমরা ঠিক কতটা মূল্য দিতে রাজি। এই যে ম্যাপটা দেখছেন, এটাই সেই বিশাল পরিকল্পনার ব্লুপ্রিন্ট। এটা কিন্তু শুধু একটা বন্দর বা বিমানবন্দর বানানোর পরিকল্পনা নয়, এটা আসলে ভারতের দক্ষিণতম প্রান্তে একেবারে শূন্য থেকে একটা সম্পূর্ণ নতুন অর্থনৈতিক হাব আর শহর গড়ে তোলার এক অমচম কর্মকাণ্ড। আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে। একদিকে যেমন রয়েছে দেশের বালচন আর বিপুল অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি, ঠিক তেমনই অন্যদিকে রয়েছে প্রকৃতির এক অমূল্য সম্পদ হারানোর ভয়। গ্রেট নিকোবর প্রকল্পের একদম কেন্দ্রে থাকা এই দ্বন্দ্বটা নিয়ে আমরা আজ কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন প্রথমে একটু গভীরে গিয়ে দেখি এই বিশাল পরিকল্পনার পেছনের আসল কারণগুলো কি কি। কেন ভারত হঠাৎ করে এই দ্বীপটাকে একটা গ্লোবাল হাবে পরিণত করতে চাইছে? এর পেছনে কি কৌশলগত আর অর্থনৈতিক ভাবনা কাজ করছে? এই প্রকল্পের বিশালতাটা শুধু একটা সংখ্যা থেকেই পরিষ্কার বোঝা যায়। প্রায় ৯২,০০০ কোটি টাকা। ভেবে দেখুন একবার, এই বিপুল বিনিয়োগ আসলে ভারতের অর্থনৈতিক আর কৌশলগত ভবিষ্যতের উপর একটা অনেক বড় বাজি। আর এটাই বুঝিয়ে দেয় যে জাতীয় স্তরে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই মেগা প্রজেক্টটা কিন্তু মূলত 4টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। একটা আন্তর্জাতিক মানের কন্টেইনার ট্রান্সশিপমেন্ট বন্দর, একটা বিমানবন্দর যা সামরিক আর সাধারণ দুরকম কাজেই ব্যবহার করা যাবে, একটা আধুনিক স্বয়ংসম্পূর্ণ শহর, আর একটা হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট। এখন এই পুরো প্রকল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটা ট্রান্সশিপমেন্ট পোর্ট। আচ্ছা, এই জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা একটা বড় হাবের মতো কাজ করে। মানে বিশাল বিশাল মাদার ভেসেলগুলো এখানে তাদের কন্টেইনার নামিয়ে দিয়ে চলে যায়, আর তারপর ছোট ছোট জাহাজ সেই কন্টেইনারগুলো নিয়ে বিভিন্ন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দেয়। তাহলে প্রশ্ন হল, ভারতের এমন একটা পোর্টের দরকার কেন? কারণটা বেশ অবাক করার মতো। বর্তমানে ভারতের প্রায় ৭৫% ট্রান্সশিপমেন্ট কার্গো কিন্তু কলম্বো, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো বিদেশি বন্দরে হ্যান্ডেল করা হয়। এর ফলে আমাদের সময় আর টাকা দুটোই নষ্ট হয়। গ্রেট নিকোবর বন্দর তৈরি হলে এই নির্ভরতাটা অনেকটাই কমে যাবে। তবে শুধু অর্থনৈতিক দিকটাই নয়, এর একটা বিরাট কৌশলগত গুরুত্বও আছে। মালাক্কা প্রণালীর মতো একটা ভাইটাল ট্রেড রুটের ওপর ভারতের নজরদারি বাড়বে। ভারত মহাসাগরে চীনের প্রভাবকে ব্যালেন্স করার জন্য এটা একটা দারুণ স্ট্র্যাটেজিক পয়েন্ট হতে পারে। আর সর্বোপরি ট্রেডের খরচও কমবে। কিন্তু এই যে এত বড় একটা স্বপ্নের কথা আমরা শুনলাম, তার একটা অন্য দিকও আছে, একটা বেশ অন্ধকার দিক। এখন আমরা কথা বলবো সেই পরিবেশগত আর সামাজিক মূল্য নিয়ে, যা হয়তো এই প্রকল্পের জন্য আমাদের দিতে হতে পারে। এই যে ডিজাইনটা, এটাই কিন্তু পরিবেশগত বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। গ্যালাথিয়া উপসাগরে এই যে বন্দরটা বানানোর পরিকল্পনা করা হয়েছে, এখানেই লুকিয়ে আছে প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা কথা আছে যা শুনলে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যায়, যে গ্যালাথিয়া বে আজ বিপন্ন লেদারব্যাক কচ্ছপদের জন্য পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয়গুলোর একটা। সেখানেই কিনা গড়ে উঠতে চলেছে একটা ব্যস্ত কমার্শিয়াল বন্দর। মানে একই জায়গা, কিন্তু তার দুটো পরিচয় একেবারে মুখোমুখি। একদিকে এটা একটা ভবিষ্যৎ $1 বিলিয়ন পোর্ট, যার টার্গেট বছরে 16 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করা, আর অন্যদিকে এটা বিপন্ন লেদারব্যাক কচ্ছপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসা বাঁধার জায়গা। দুটো জিনিস একসাথে হওয়া প্রায় অসম্ভব। আর শুধু বন্দরটাই নয়, পুরো পরিকাঠামো বানানোর জন্য প্রায় ১৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘন প্রাচীন রেন ফরেস্ট কেটে ফেলার কথা বলা হয়েছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা জীবন্ত ইকোসিস্টেমের ওপর প্রায় মৃত্যুদণ্ডের সমান, যার প্রভাব হবে সুদূরপ্রসারী এবং সম্ভবত যা আর কখনো পূরণ করা যাবে না। মনে রাখতে হবে, গ্রেট নিকোবর কিন্তু যে কোনো সাধারণ দ্বীপ নয়। এটা একটা ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। এই প্রকল্পের ফলে এখানকার অসাধারণ কোরাল রিফ, ম্যানগ্রোভ ফরেস্ট আর নিকোবর মেগাপোর্টের মতো বিরল প্রজাতির বাসস্থান চিরদিনের মতো হারিয়ে যেতে পারে। শুধু তাই নয়, এখানকার আদিবাসী সম্প্রদায় শম্পেন আর নিকোবরি, তাদের জীবন আর সংস্কৃতিও কিন্তু আজ মারাত্মক ঝুঁকির মুখে। পরিবেশের চিন্তা তো আছেই, কিন্তু এখানেই শেষ নয়। এই প্রজেক্টের গোড়াতেই কিছু বড়সড় ঝুঁকি লুকিয়ে আছে, যা এর ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। চলুন সেই দিকগুলো একবার দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বীপটা ভূতাত্ত্বিকভাবে একটা সাংঘাতিক বিপজ্জনক জায়গায় রয়েছে, যাকে বলা হয় পার্মানেন্ট টেকটনিক স্ট্রেইন।
মানে সোজা কথায় বলতে গেলে দ্বীপটা দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলের খুব কাছে, যেখানে মাটির নিচের প্লেটগুলো একে অপরকে অনবরত ধাক্কা দিচ্ছে। ফলে পুরো এলাকাটাই ভীষণ আনস্টেবল, যা এত বড় একটা প্রকল্পের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দেয়। এ এলাকাটা পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ জায়গাগুলোর মধ্যে একটা। 2004 সালের সেই ভয়ঙ্কর সুনামির স্মৃতি আমাদের সবার মনে আছে, যা এই দ্বীপের ভৌগোলিক গঠনকেই বদলে দিয়েছিল। এমন একটা অস্থির জমিতে এত বড় পরিকাঠামো বানানোটা কতটা নিরাপদ, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ভূতাত্ত্বিক ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক ঝুঁকিও কিন্তু কম নয়। যেমন বড় বড় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো কি তাদের পুরনো রুট ছেড়ে গ্রেট নিকোবরে আসবে? আবার কাছে ইন্দোনেশিয়ার সাবাঙ্গে আরেকটা নতুন বন্দর তৈরি হচ্ছে, তার সাথে কি এটা প্রতিযোগিতা করতে পারবে? এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর এখনও পাওয়া যায়নি। তো সবটা মিলিয়ে দেখলে কি দাঁড়ায়? গ্রেট নিকোবর প্রজেক্টটা আসলে ভারতের জন্য একটা হাই স্টেকস গেম বা একটা বড়সড় জুয়া। একদিকে রয়েছে বিপুল সম্ভাবনার হাতছানি, আর অন্যদিকে রয়েছে এমন ক্ষতি যা হয়তো আর কোনোদিন পূরণ করা যাবে না। এখন সময়ে চূড়ান্ত হিসাব নিকেশটা দেখার। এই স্লাইডটা দেখুন, পুরো দ্বিধাটা একবারে পরিষ্কার। একদিকে রয়েছে অর্থনৈতিক স্বনির্ভরতা, কৌশলগত ক্ষমতা বাড়ানো আর একটা গ্লোবাল হাব হয়ে ওঠার প্রতিশ্রুতি, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে পরিবেশের অপূরণীয় ক্ষতি, আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্বের সংকট এবং বিরাট ভূতাত্ত্বিক আর আর্থিক ঝুঁকি। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, গ্রেট নিকোবরের জন্য কোনটা ঠিক পথ, উন্নয়ন নাকি প্রকৃতি রক্ষা? এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায়? এই প্রকল্পের সাফল্য বা ব্যর্থতা শুধু একটা দ্বীপের ভাগ্যই ঠিক করবে না, এটা হয়তো উন্নয়ন নিয়ে ভারতের সামগ্রিক চিন্তাভাবনারও একটা প্রতিচ্ছবি হয়ে থাকবে।